রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন তুমি আযান বলো তখন থেমে থেমে বলো, তখন থেমে থেমে বলো, আর যখন ইকামত বলো তখন তাড়াতাড়ি বলো। আর তোমরা আযান ও ইকামতের মধ্যভাগে এতটুকু ব্যবধান রাখো যেন আহারকারী যে খাবার খাচ্ছে আহারকারী আহার করে নিতে পারে, আহারকারী আহার করে নিতে পারে, পানকারী যেন পান করে নিতে পারে, এবং যে ওয়াশরুমে গিয়েছে, যে বাথরুমে গিয়েছে, সে যেন শৌচকর্ম সম্পাদন করতে পারে। এতটুকু পর্যন্ত অপেক্ষা করো। আর কাতারে দাঁড়াবে না, কাতারে দাঁড়াবে না যতক্ষণ না আমাকে দেখবে। সুবহানাল্লাহ। মানে রসুল কাতারে দাঁড়াবে না যতক্ষণ না, মানে নামাজের কাতার সোজা করবে না যতক্ষণ না আমাকে দেখবে। এটার ইঙ্গিত হচ্ছেন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়াতেন আমার নবী। সুবহানাল্লাহ। তো আমার নবীজি হুজরা শরীফ থেকে বের হলে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে যেতেন, তার মানে এখন নামাজ শুরু হবে, নামাজের সময় হয়ে গেছে। সেই জন্য বলে দিয়েছেন যতক্ষণ না আমাকে দেখবে না ততক্ষণ তোমরা নামাজের জন্য দাঁড়াবে না। কিন্তু এই হাদিসের মূল শিক্ষা মাগরিবের নামাজ তো অতি অল্প সময়। মাগরিব ছাড়া অন্যান্য নামাজের মধ্যে আজান দেওয়ার পরে এতটুকু সময় থাকতে হবে যে খাবার খাচ্ছে সে যেন খাবার খেয়ে আসতে পারে, যে পানাহার করছে সে যেন পান করে আসতে পারে, এবং যে ওয়াশরুমে গিয়েছে তার মানে উজু কালাম করতে যে সময়টা লাগে, পুত পবিত্র হতে যে সময়টা লাগে, অতটুকু সময় দিয়ে অপেক্ষা করতে বলেছেন। আজান দিবে ধীরে ধীরে, থেমে থেমে, আস্তে আস্তে, আর একামত দিবে তাড়াতাড়ি। এটাই হচ্ছে হাদিসের মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ এই যে আজানের কথা বলেছি সেটা তাড়াতাড়ি শিখে নিন। শুধু মুয়াজ্জিনে আজান দিবে, মুয়াজ্জিনে সৌভাগ্যবান হবে, এটা মূল বিষয় নয়। আপনার হায়াতের জীবনে আপনি যদি 60 বছর সুন্দরভাবে যদি আজান দিতে পারেন, সহিভাবে আল্লাহকে যদি রাজি করতে পারেন, তাহলে জাহান্নামের আযাব থেকে আপনি যে নাজাত পাবেন সেটা আল্লাহ লিখিত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমিন।